আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন আছি কুয়াকাটা ঐতিহ্যবাহী রাখাইন পল্লীতে। প্রথমেই চলুন দেখা যাক গেট দিয়ে প্রবেশ করে ভিতরে কি কি আছে, যা আছে ভিতরে সকল কিছু দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। ঢোকার পরে ডাইন সাইডে আছে আপনার একটা খাবার হোটেল, যেখানে আপনার সকালের নাস্তার সকল কিছুই পাওয়া যায়। ভিতরে প্রবেশ করার পরে এখানে অনেক গাড়ি ঘোড়া ভিতরে রাখে। এখানে প্রচুর যানজট সৃষ্টি হয়। আজ ছিল শুক্রবার, প্রচণ্ড ভিড়, যা হাঁটার খুবই কষ্ট। এখানে বিভিন্ন ধরনের দোকানপাট আছে, দেখার মতো অনেক জিনিসও আছে। রাখাইন পল্লীর জাদুঘর, যেখানে রাখাইন পল্লীর স্মৃতিময় অনেক জিনিসপত্র রাখা আছে। সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত রাখাইন পল্লী খোলা থাকে। এখানে আপনার জাদুঘরের ভিতরে প্রবেশ করতে হয় টিকিট দিয়ে। তারপরে চলে যাই আমরা দোকানগুলো দেখতে, দোকানে কি কি পাওয়া যায় সেগুলো দেখে আসি। রাখাইন পল্লীতে মনোমুগ্ধকর অনেক রকম টুপি, যা মানুষের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে। ঘর সাজানোর জন্য শামুকের অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। সমুদ্রের যে জিনিসগুলো দেখতেও অনেক সুন্দর, মনোমুগ্ধকর। দেখুন কত রকম সুন্দর, যা আপনার বাড়ির আসবাবপত্র সাজায় রাখলে অনেক সুন্দর লাগবে। চলো তাঁত পল্লীতে ঘুরে আসি। তাঁত পল্লীতে তাঁতের হরেক রকম জিনিস আছে, যেখানে আপনি 3 পিস হাতের কাজ করা তাঁতের 3 পিস, প্লাস হলো আপনার হাতে কাজ করানো ব্যাগ, তারপরে চাদর ও হরেক রকম জিনিসপত্র। আর এখানে শামুক দিয়ে তৈরি যে সব কারুকার জিনিসপত্র আছে, মালা থেকে শুরু করে হাতের ব্রেসলেট, যা অসাধারণ এক কথায়। ধন্যবাদ সকলকে। নতুন